আসসালামু আলাইকুম। আজকে খিচুড়ি রান্না করব। একসাথে সবকিছু রেডি করে নিয়ে চড়িয়ে দেব। গরু গোশ, সবজি, চাল আর ডাল আর মশলাপাতি সবকিছু একবার রেডি করে রান্না শুরু করবো। এখন গ্যাসটা জ্বালিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসছে, তেল গরম হয়ে এসেছে, আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি দারচিনি দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, এখন আমি আদা বাটা দিয়ে দেবো। 1, 2, 4 টেবিল চামচের মতো আদা বাটা। 1, 2 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। এটা কষিয়ে নিব ভালোভাবে। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1.5 টেবিল, আর 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ লবণ, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এটাকে 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিতে হবে, পানি টানা না পর্যন্ত। মশলা কষানো হয়ে গেছে, দেখুন উপর থেকে তেল ভেসে উঠেছে। এখন আমি আজকে হলো 3 পদের সবজি ব্যবহার করেছি, আলু, ভেন্ডি আর হলো কি বলে কাঁকরোল। এটা আমি দিয়ে দিব। এই সবজিটা 10 মিনিটের মতো কষিয়ে নিব, মানে সবজিটা যেন নরম হয়ে যায়। আর এটা আমি এখন ঢেকে দিব। হাই হিটে আমি 10-15 মিনিট রান্না করে নিব, মানে সবজিটা নরম না পর্যন্ত। আমার সবজিটা হয়ে গেছে, দেখুন একবারে পানি টেনে গেছে। একবারে সবজিটা কিন্তু খিচুড়ির সাথে গলে যাবে। এভাবে রান্না করে দেখবেন, মজাই লাগে খিচুড়ি। এখন আমি গরু গোশ দিয়ে দেব। এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আমি পেঁয়াজ কুচি দেব, আর কাঁচা মরিচ দিয়ে দেবো 7-8টার মতো। কাঁচা মরিচ দিয়ে দেবো। আর এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে গোশ আর সবজি একসাথে। এখন আমি চাল আর ডাল দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে নেব আমি।
মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব কষানোর পরে। এখন আমি ঢেকে দিয়ে রান্না করে নেব খিচুড়িটা। আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে। নামানোর আগে জিরা গুঁড়া দেব, কালা জিরা গুঁড়া। আর 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে আমি ঢেকে দমে রেখে দেবো 20 মিনিটের মতো, তারপর পরিবেশন করব।